অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবো দীপা বিবং অ্যাপেটাইটের বাইরে দাঁড়িয়ে লোকজনকে রেস্টুরেন্টে আসতে বলছে। আর তখনই সেখানে সাক্ষ্যবাবু আসে দীপাকে দেখে ভাবে নিজের দুঃখ কষ্ট চেপে রেখে আমার রেস্টুরেন্ট আর মেয়ের জন্য একাই লড়ে যাচ্ছি। সাক্ষ্যবাবু বলে, মিস্টার সেনগুপ্ত কি করছেন এগুলো? দীপা প্লিজ স্যার বলে কাস্টমার নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দীপা সাক্ষ্যবাবুর কাছে এসে বলে, স্যার জয় ঠিক আছে তো? সাক্ষ্যবাবু বলে, হ্যাঁ, ওকে বাড়িতে রেখে এসেছি আমি। এরপর দীপা সাক্ষ্যবাবুকে থ্যাংক ইউ বললে সাক্ষ্যবাবু বলে, থ্যাংক ইউ তো আমার বলা উচিত। দিপা বলে, এই থ্যাংক ইউটা আমাকে সামলে নেওয়ার জন্য। নন্দা দীপাকে জিজ্ঞেস করে, এই কুকিং কম্পিটিশনে অনেকেই নাম দেবে তাই না? তখন দীপা বলে, জানি না, তবে জানি এটা আমার অনেক সমস্যার চাবিকাঠি, তাই এই কম্পিটিশন আমাকে জিততেই হবে। বিক্রম বলে, দিদি ভাই আমার মন বলছে তুমি জিতবে। দীপা বলে, আমি চাই জয়ী দেখতে পাক, আর সেটাই হবে আমার জীবনের সার্থকতা। আমি চাই এই বিগ বংকে উঁচুতে দাঁড় করাতে, আর সেটাই আমার স্বপ্ন, সবার স্বপ্ন। সাক্ষ্যবাবু দীপাকে বলে, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতাম। দীপা বলে, প্লিজ স্যার। সাক্ষ্যবাবু বলে, রূপা কে? এদিকে জয়ী বসে বসে ভাবছে, অলি সোনা সে কুটি, আর ওকে আমি বেস্ট ফ্রেন্ড বানিয়েছি। আমার সব কেমন গুলে যাচ্ছে, তাহলে আমি জানবো কি করে অলির মাকে? এদিকে জয়ীর বাড়িতে ডক্টর সেনগুপ্ত চলে আসে। দীপা সাক্ষ্যবাবুকে জিজ্ঞেস করে, আপনি এ কথা কোথায় থেকে শুনলেন? সাক্ষ্যবাবু জানায়, সূর্য সেনগুপ্ত বলছিল। দীপা বলে, সোনার যমজ বোন আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। সাক্ষ্যবাবু মনে মনে ভাবে, এই কারণে কি ডক্টর সেনগুপ্ত জয়ীকে দেখে রূপার কথা মনে পড়েছে? সন্তানহারা বাবা মা যে কোনো ওই বয়সী সন্তানদের মধ্যে নিজের সন্তানদের দেখতে পায়, কিন্তু জয়ীর বাবা মা কোথায়? জয়ী তার পাস্ট নিয়ে তো আমাকে কখনো কিছু বলেনি। তবে কি কোনো যোগসূত্র রয়েছে এদের মধ্যে? এদিকে জয়ী সূর্যকে দেখে বলে, আপনি কেন এসেছেন আমার কাছে? সূর্য বলে, আমি তোমার জন্য কিছু গিফট আর চকলেট এনেছি। জয়ী রিয়াক্ট করে ফেলে। সূর্য বলে, তুমি আমার উপর কেন এত রেগে যাচ্ছ? তুমি তো আমাকে চিনো না, তাই না? অচেনা কারোর উপর হঠাৎ করে রেগে যাওয়া যায় না। তুমি আমার উপর কেন রাগ করছো? নাকি তুমি আমাকে চেনো? এদিকে বিক্রম এসে দীপাকে জানায় একটা বড় অর্ডার এসেছে। দীপা শুনে খুব খুশি হয় এবং সাক্ষ্যবাবুকে জানায়। সাক্ষ্যবাবু বলে, আপনি একা আর কত কি করবেন? দীপা বলে, তাহলে আপনিও আসুন, আমাদের হেল্প করুন। এদিকে সূর্য জয়ীকে জানায়, আমার আরেক মেয়ে ছিল, তোমাকে দেখে আমার তার কথা মনে পড়ছিল, এমনই রাগ। জয়ী বলে, আই এম সরি, কিন্তু আপনার আরেক মেয়ে ছিল সেটা জেনে আমি কি করব? শুধু শুধু এক্সট্রা ইনফরমেশন দেবেন না ডক্টর সেনগুপ্ত, এতে আমার স্ট্রেস হয়। সূর্য বলে, কেন স্ট্রেস হয় আমাকে বলো। জয়ী বলে, আমি আপনার দুঃখ শুনে কি করব? আমাকে বললে আপনার দুঃখ শেষ হয়ে যাবে না। জয়ী বলে, ডক্টর সেনগুপ্ত, আপনি ভাববেন না আপনার সেই হারিয়ে যাওয়া মেয়ের সাথে আমার যোগসূত্র আছে। আমার পাপা আছে, সাক্ষ্যদেব সরকার। এরপর সূর্য সেখান থেকে চলে যেতে থাকলে জয়ী ডেকে বলে, শুনুন, মায়ের মতো কেউ হয় না, হয় মা হয় নয়তো হয় না। সূর্য মনে মনে ভাবে, ও কেন এই কথা বললো? এরকম কথায় কিছু কি বোঝাতে চাইলো? এদিকে সূর্য অলি রাস্তায় বেরোলে ট্রাফিক জ্যামে আটকে যায়। আর তখনই অলি সেখানে দীপাকে দেখতে পায়। দীপা পড়ে যেতে থাকলে সাক্ষ্যবাবু তাকে ধরে রাখে।